পুজো শেষে বাচ্চারা বলতেছিল বাজি ফাটাচ্ছে, যেহেতু কালকে দীপাবলি, ঠিক আছে, তো বাচ্চারা নর্মালি হচ্ছে বাজি ফাটাচ্ছে। আমরা ওখানে দাঁড়িয়ে দেখছি, ঠিক আছে। আমার হাজব্যান্ড নিজে দাঁড়িয়েছিল বাচ্চারা যাতে কোনোভাবে বোম মিসপ্লেস না করতে পারে বা কারোর কোনো ড্যামেজ না হয়, ঠিক আছে। হঠাৎ করে এসপি সাহেব সাথে ওনার 4-5 জন লোক নিয়ে উইদাউট ইউনিফর্মে, নর্মাল হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, মাথায় ফাট্টি করে এসে কোনো কথা বলা নেই, কিছু নেই, বেধড়ক মার, ঠিক আছে। সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল, 12 বছরের বাচ্চা ছিল, আমি নিজে ছিলাম, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে ওনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে আগে কথা বলবেন, না কি উনি লাঠিচার্জ করবেন। লাঠিচার্জ করার রাইটসটা উনি কোথায় পেলেন? আর উইদাউট ইউনিফর্ম, উইদাউট লেডি কনস্টেবলে উনি কী করে আমাকে গায়ে হাত দেবেন? আমি তো একজন মহিলা মানুষ না, আমি ওখানে কিছু করছিলাম, আমি জাস্ট বোম ফাটানো দেখছিলাম দাঁড়িয়ে দিলে, ঠিক আছে। আমাদের সিসিটিভি ফুটেজ আছে, উনি মদ্যপ অবস্থায় এসে বাড়িতে যা গালিগালাজ উনি করলো, ঠিক আছে। তো আমার ঠিক কখন এই ঘটনাটা ঘটেছিল, কটার সময়? এই 12:15 12:30 নাগাদ। ওনাদের থেকে বলা হচ্ছে এসপি অফিস থেকে যে বারবার আপনাদেরকে নাকি একাধিকবার বলা হয়েছে। কোনো কেউ নেই, সবাই ছিল, এই যে সাক্ষী ছিল, ঠিক আছে। আমার কথা হচ্ছে সাক্ষী ছিল, এই যে ওনারাও তো ছিলেন। যদি আমাদেরকে ডাকা হতো বা বলা হতো তাহলে আমরা কেন শুনতাম না? উনি কি গেছিলেন এর আগে? উনি কি সামনে গেছিলেন বা কাউকে পাঠিয়েছিলেন যে তোমরা এই করো না বা এই করো? কেউ বলেছেন? কোনো প্রুফ আছে? আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, আমরা এভিডেন্স নিয়েই কথা বলছি। দর্শক শুনলেন এই ঘটনা ঘটেছে। আমি দেখছি যে শুভেন্দু অধিকারী উনিও পোস্ট করেছেন, দেখুন কি লিখেছেন। কোচবিহারের 9 নম্বর ওয়ার্ডের রেলগুমটি এলাকায় গতকাল কালী পুজোর রাতে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক বাচ্চা উৎসব উদযাপন করার সময় বাজি পোড়াচ্ছিল। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সেই বাচ্চাদের ও এক মহিলাকে অপ্রকৃতিস্থ অবস্থায় মারধর করেন। কয়েকদিন আগে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের অনুমতিতে আমি কোচবিহার যাই ইনার সাথে সাক্ষাৎ করতে। তখন এই কীর্তিমান পুলিশ সুপারের নেতৃত্বে খাগড়াবাড়ি এলাকায় জেহাদিদের দ্বারা আমাকে আক্রান্ত হতে হয়। গতকালের ঘটনার বিবরণ আক্রান্ত মহিলার মুখে। দলদাস এসপির কীর্তি শুনুন বলে উনিও ওই ভিডিওটা দিয়েছেন। তো দর্শক তাহলে কি বুঝছেন? এসপিও টান্টু? জানি না, আমরা তো সেটা বলতে পারবো না। তার জন্য তো পরীক্ষার প্রয়োজন রয়েছে। পুলিশের লোকেরাই তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় পরীক্ষা করে থাকেন, যারা গাড়ি চালান তাদেরকেও তো পরীক্ষা করেন। তো এখন এসপি নিজেও ওই টাইপের ব্যাপারটাতে জানি না দর্শক, এটার আমরা কিন্তু প্রমাণ দেখাতে পারবো না, কিন্তু মহিলা দাবি করছেন, মহিলা অভিযোগ করছেন। তবে ওটার ব্যাপারে নিশ্চিত কিছু বলতে না পারলেও কিন্তু যে ভিডিও দেখতে পাচ্ছি এটাতে তো বলা যায় নিশ্চিত করে যে এটা কি একজন পুলিশ অফিসারের ব্যবহার? একজন পুলিশ অফিসার এসপির কি এটা ঠিক আচরণ? স্যান্ডো গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে, মাথায় একটা ফেট্টি বেঁধে রাস্তায় চলে এসছেন, মারধর করছেন, এটা কি? যদি পুলিশকে কোথাও লাঠিচার্জ করতেও হয় তাকে তো আগে পুলিশ হতে হবে, পুলিশ কোথায়? স্যান্ডো গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে, মাথায় ফেট্টি বেঁধে চলে এসছেন রাস্তাতে। আর এই মহিলা যেভাবে পরিষ্কার করে কথা বলেছেন, পুরো ব্যাখ্যা দিয়েছেন যে বাচ্চারা পোড়াচ্ছিল, আমরা দেখছিলাম, আমার স্বামীও ছিলেন, যদি কোথাও বিপদ কিছু ঘটে যায়, হয় না বাচ্চারা বাজি পোড়ালে একটু যারা বড় তাদেরকে থাকতে হয়, তো সেই জন্য তারা ছিলেন, উনি দেখছিলেন। ওনার উপরেও হামলা হয়েছে, মারধর করা হয়েছে, অথচ একজন মহিলা উনি কিন্তু মহিলা কনস্টেবল কাউকে নিয়ে যাওয়া হয়নি, ওনার উপরে চড়াওয়ের বিষয় ঘটনা ঘটানো হয়েছে। দেখুন, পুলিশের নিচের তলায় যারা থাকেন তাদের অনেক ক্ষেত্রে আচরণ নিয়ে প্রশ্ন ওঠে বা অনেকে তোলেন, কিন্তু যদি একজন এসপি তিনি যদি তার নিজের যে দায়িত্ব, এই যে ছুটে এসে মারছেন, যেটা দেখতে পাচ্ছি ভিডিওতে, যদি এই ধরনের আচরণ করেন তাহলে পুরো জেলা পুলিশ সম্পর্কে কি ধারণা তৈরি হবে? বা যারা ওনার নিচে কাজ করছেন পুলিশের,
তাহলে তারাই বা কেমন কাজ করবেন? তাদের নেতা, তাদের উপরের অফিসার যদি এই রকম অবস্থায় কাজ করেন, মানে ডিউটি দেন, তাহলে তাদের কি হাল হবে? তারা কিভাবে করবেন? তারা ঠিক মতো করে কাজ করবেন? কারণ তাদের উপরের যিনি, তিনি তো এইরকম হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছেন, হাফ প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি পরে। ভাবুন দর্শক, কি রে ভাই! জানি এসপি অন ডিউটি সবসময় থাকেন, এই র্যাঙ্কে যারা তাদের থাকা উচিত, তাহলে হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে রাস্তাতে বেরিয়ে পড়বেন? মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, বাজি পড়ানো হচ্ছে, ছেলেরা বাজি পড়াচ্ছে, আর সেখানে এইরকম আচরণ করবেন? এটা হয় কখনো? এটা হয় কখনো? ওই যে ছবি রয়েছে পাশে দেখতে পাচ্ছেন, মহিলার ছবি। তবে মহিলা যেভাবে কথা বলেছেন, আমি জানি না শেষে আবার মহিলাকে মানে বিপদে না পড়তে হয়। এত স্ট্রংলি মানে উনি ব্যাখ্যা দিয়েছেন ঘটনার, আমার তো মনে হয় আবার পুলিশ না কেস টেস সাজিয়ে দিয়ে দেয় এই মহিলার বিরুদ্ধে। এবং মহিলাকে না পারলে ওনার স্বামীর বিরুদ্ধে তো মানে তো আমার ধারণা কিছু একটা হবে, কারণ এত স্ট্রংলি উনি প্রতিবাদ করেছেন এবং বলেছেন, ঘটনার বিবরণ দিয়েছেন এবং সিসিটিভি ফুটেজও সামনে এনেছেন। আমার খুব মানে খুব চিন্তা হচ্ছে যে মহিলাকে না আবার ফাঁসিয়ে দেয় পুলিশ। কেন এরকম কথা বলবে? কেন মদ্যপ বলবে? তুমি কি দেখেছো? এক্ষুনি না ফাঁসিয়ে দেন। দেখুন, সবসময় তো ওই রকম টেস্ট করে তো আর হয় না। সবসময় কি টেস্ট করে কি হয়? আচার আচরণ দেখে মানুষ ধারণা করে ফেলেন। সবাই কি গিয়ে টেস্ট করছেন সত্যি মদ্যপ কিনা? টেস্ট করছেন? আচার আচরণ দেখে, বিহেভ দেখে মানুষ আন্দাজ করে বলে ফেলেন। তো বা অনেকে বুঝতেও পারেন, দূর থেকে বুঝতে পারেন। একটা মানুষের বিহেভ দেখলে মানে মানে বোঝা যায় নাকি? যাই তো। তো সেই জায়গা থেকে উনি বলেছেন, কিন্তু আমি জানি না আবার এক্ষুনি না আবার প্রমাণ চেয়ে বসেন। আর ঘটনা ঘটেছে গতকাল, এখন পরে এটা এসছে, পরে তো আর টেস্ট করলেই এবার কি ধরা পড়বে সহজে? কি আর টেস্ট এখনো মানে এসপির বিরুদ্ধে করা যাবে সেটাই বা কি? আমি জানি না এই মদ্যপ কথাটা বলাতে আবার মহিলার বিরুদ্ধে কিছু একটা ঘটনা ঘটে যাবে কিনা। তবে মহিলা এত কিছু ভাবেননি যে তাকে কিভাবে শিকার হতে হবে। তিনি এটুকু ভেবেছেন প্রতিবাদ করতে হবে। তাতে যা হবে। এত স্ট্রংলি শুনলেন দর্শক, এত সুন্দর করে কথা গুছিয়ে বলেছেন। এত ভাবেননি যে ওনাকেও কেসের সম্মুখীন হতে পারে বা পুলিশি থ্রেট সামনে আসতে পারে। ওনার মনে হয়েছে এটা প্রতিবাদ করা দরকার, সেটা প্রতিবাদ করেছেন। আমি সেই জন্য ওনাকে কুর্নিশ জানাই যে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অন্তত একজন মহিলাকে যে পুলিশের বিরুদ্ধে ডিরেক্টলি এসপির বিরুদ্ধে কথা বলছেন। এই সাহসিনী একজনকে দেখতে পাচ্ছি, এর জন্য কুর্নিশ জানাই। আবার বলছি, আমরা তো শুধু ব্যাখ্যা দিই, বিবরণ দিই, কিন্তু ওনাকে বিপদে ফেলা হলে উনি বিপদে পড়বেন। তো যারা আছেন কোচবিহারের মানুষ, তারা নজর রাখবেন। আর শুভেন্দু অধিকারী তো বলছেন এসপির সম্পর্কে, তো উনি পরিষ্কার বলে দিয়েছেন যে উনি কি ধরনের এসপি, উনি কি করেন। উনি গিয়েছিলেন সাক্ষাৎ করতে, তো যাওয়ার পথে খাগড়াবাড়িতে লিখিয়ে দিয়েছেন, তখন এই কীর্তিমান পুলিশ সুপারের নেতৃত্বে খাগড়াবাড়ি এলাকাতে জিহাদিদের দ্বারা আমাকে আক্রান্ত হতে হয়। উনি তো বলেই দিয়েছেন, উনি বলে আসছেন। উনি কিন্তু এই অফিসারের সম্পর্কে এর আগেও অনেক কথা বলেছেন, উনি বলে আসছেন। কিন্তু সাধারণ মানুষও তারা যে কিভাবে কোথায় ভুক্তভোগী হচ্ছেন সেটাও প্রকাশ্যে আনছেন ভয়কে এড়িয়ে। তবে একটা কথা বলবো, যেভাবে ওনারা প্রতিবাদ করেছেন, প্রতিবাদ কিন্তু করা উচিত। কারণ এসপিরা যদি এইরকম হন, তাহলে কখনো পুলিশের সিস্টেম কোথাও ভালো হতে পারে না। এসপির যদি উর্দি না থাকে, এসপি যদি উর্দি, হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি হয়, তো পুলিশটাই তো স্যান্ডো গেঞ্জি হয়ে যাবে। তাহলে পুলিশের উর্দির কি মূল্য রইল? তাহলে এখন দিদিমণির পুলিশ কি তাহলে স্যান্ডো পুলিশ বলবো আজ থেকে? স্যান্ডো এসপিকে যা স্যান্ডো গেঞ্জি পরে যা দেখলাম, আজ থেকে দিদির পুলিশকে স্যান্ডো পুলিশ বলতে হবে, স্যান্ডো পুলিশ। দর্শক বলবেন যে ঘটনা হয়েছে বা ঘটেছে, এসপির যে ভূমিকা এবং মহিলার যে প্রতিবাদ, জীবনের পরোয়া না করে কার্যত পুলিশের প্রতি ভয় না রেখে, এ সম্পর্কে আপনারা বলবেন এই ধরনের প্রতিবাদে কতটা প্রয়োজন রয়েছে, আর এসপি যেভাবে আচরণ করছেন তার বিরুদ্ধে কি করা উচিত। আজ না হলেও ক্ষমতা তো বদল ঘটবে। আজকের যিনি আছেন সরকারে, তিনি কিছু করবেন না, এটা নিশ্চিত। কিন্তু সরকারের বদল হলে কি করা উচিত, পুলিশের সিস্টেম কি হওয়া উচিত, অবশ্যই দর্শক বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।